কে রে, আর কতক্ষণ পরে আসবি? এতক্ষণ কি অপেক্ষা করা যায়? কোলো তো আসিচ্ছি, মালখোর চেংরা ফেংরা ওকে কোথার কি দাম আছে? তুই কি সব কথা খুলে গছু? না খুলে কিছু কই নাই, খালি কছি তোতা ভাই তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা কবি। ভয়ই কি পেলো নাকি? হলে কিলের মিলার চাই আমার সাথে কি দেখা করবি? হ, কি যে কর না, আমাদের কামই হলো মার্ডার করা, ভয় করবি কে? টেকা পালে ওরা নিজের ভাইকে মারে, সেই ডেঞ্জারাস। তা হাবিব ভাই না কয়ে এলি কাম করা কি ঠিক হচ্ছে? ঠিক ব্যাঠিক আর বুঝিচ্ছি না, একটার পর একটা জুলুম অত্যাচার করে দেবে, এটা আর সহ্য করে পারছি না। আর এল্লা কথা যত কম মানুষ জানবি ততই ভালো। পরিকল্পনা ফ্লাশ হলে মিশন বাতিল হয়ে যাবে। হাবিব আর সবিক ক্ষমতা লবি, ওরা জীবনে এই ব্যাপারে সাপোর্ট করবি না। তাই আমি যে সিদ্ধান্ত নিছি সেই মোতাবেকই কাজ কর। তোতা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে কানা, আসতে এতক্ষণ লাগে রে? কতক্ষণ ধরে তোর জন্য বসে আছি। বোঝেন না, দুনিয়ার ভক্কর চক্কর সবকিছু মেইনটেইন করেই চলা লাগে। তে ডন তুই না ওঠে, ওকে না বসবার দে। তাহলে বসে ভাই যা যা কয় মনোযোগ দিয়ে শুনে কামটা করে দে। আচ্ছা বসিচ্ছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে? আমাদের জীবন রে ভাই, কোনো স্টেশন আছে যেটি রাত সেটি কাট, এইভাবেই চলিচ্ছে। তারপর কি খবর? জরুরি তলব করছেন, কোনো সমস্যা নাকি? সমস্যা তো না আসি রে, একটা কাজ করে দেওয়া লাগবি। কি কাজ বলেন? উপজেলা নির্বাচনে কেউ ডিস্টার্ব করিচ্ছে, কাগজ সরে দেওয়া লাগবে নাকি? আপনারা নেতা মানুষ দুই একটা বড় কাজ না দিলে পর আমাদের জীবন কেমনে চলবে? কাম যেটা দমু যদি করে পারিস টাকা দমু 50 লাখ। কাজটা কি ভাই সেই কথা কন? কাজটা খুব ছোট, একটা গাড়ির টাইম ফিট করা লাগবে, রিমোটের মাধ্যমে সেটা বাস্ট করবো। এটা কোনো বিষয় হলো? এগুলো তো আমার চেলা পান্ডারাই করবার পারবি, এই ছোট কামের জন্য খালি আমার ঘুমটা নষ্ট করলেন। ভাবছিলাম মাসখানেক একটু রেস্ট করবো, তা আর হলো না। তা বলেন তো কার গাড়ি, লোকটাকে? লোকটা কোবা শামসু, সাবেক এমপি ছিল। ওই শালার জন্য খুব ঝামেলার মধ্যে আছে, একটার পর এক কাজে বাধা দিচ্ছে, রাজনীতিতেও বাধা। সিএনজি স্ট্যান্ড, বালুর পয়েন্ট, হামার জমি সব দখল করে নিচ্ছে, দুনিয়াতে সরার নিড হয়ে গেছে। প্রশাসন নিয়ে কোনো ঝামেলা নাই, আমাদের সাথে এমপি, জেলার সভাপতি সবাই আছে। তুই খেল খতম করবো, বাকিটা দেখবো আমরা। কাজের আগে পাবো 50%, কাজের পরে পাবো 50। কিন্তু ভাই সামান্য একটা সমস্যা হলো, এই কাজটা আমি করবার পারবো না। যদি কোনোভাবে বুঝবার পারে তাহলে আমার কেল্লা একবারে খতম করে দিবি। এ শালা তোর খালি চাপা, কিছুক্ষণ আগেই না কলো এলি কাম আমার চেলা পান্ডারাই করে পারবে। এ চুপ থাক, ছোট মুখে বড় কথা কোস কিসের জন্য? আবভাব কিছু বুঝিস? আমি কানা তো দূরের কথা, ঢাকার শহরে এমন কোনো মাফিয়ার জন্ম হয় নাই যে শামসুর উপর অ্যাটাক করবি। ওই বাদ দিয়ে যে কোনো ম্যানের কথা কোয়া কেবে 5 দিনের মধ্যে খেয়ে ফেলা দিচ্ছি। 20 বছর হলে এই জগতে আসি, 50টার মতো মার্ডার করছি, আজও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। আর বাকি যেগুলো করছি সেগুলো শুনলে তোর পেশাব বাইরে হয়ে যাবি। ওগুলা বালটপ চ্যাংরা আমি না বে, 2-4টা মাফিয়া আমার আন্ডারে চলে। আসতে বে, এত উত্তেজিত হচ্ছ কে? যে কোনো একটা উপায় বাই করাই লাগবে, এত ভয় করলে চলবি? সামসুক মারা অত সহজ না ভাই, ওর 6 চোখ, এটা আমার পক্ষে সম্ভব না। তুই যেহেতু পারবো না, একটা বুদ্ধি দে, যে কোনো একটা উপায় বাই করাই লাগবি। আমার উদ্দেশ্য হলো শামসু যত ভয়ানক লোকই হোক না কেন, দুনিয়াতে বিদায় করবো। আমি নিজেও কাজটা করতে পারতাম, দুটো অলরেডি করছি, কিন্তু উকিলের নিষেধ আছে। ওই শালা খুব জ্বালাচ্ছে রে ভাই, দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। আপনি তো খুব বিপদে ফেলে দিলেন। তবে বিহারে একটা কিলার আছে, ওই বোমারই কাজ করে। বন্ধু বান্ধব মানুষ, যদি বলি কাজটা করে দিবি, কিন্তু এই অ্যামাউন্টে করবি না। টেকা লাগলে টেকা দমু, কাজটা আমার করে দেওয়া লাগবে, ওর সাথে যোগাযোগ কর। আমার যোগাযোগ করা লাগবে না, নাম্বার দিচ্ছি, আমার নাম করলে আপনার সাথেই যোগাযোগ করবি। লোকটা বিহারে আছে, আপনি কথা কন তাহলেই চলে আসবি। এই তাহলে কানার থেকে ওর নাম্বারটা নিয়ে সেভ করে রাখে। এ কানা নাম্বারটা কতালে? নাম্বার তো এখন পাবো না, আমি সারাদিনে মোবাইল খুলি একবার, আমার সাথে চল 2 ঘন্টা পরে পাবো। হাই রে, বড় মাফিয়া আছে কিন্তু সামসুকি মেরে পারিচ্ছে না। তাহলে ভাই আপনি যান, আমি নাম্বার নিয়ে আসিচ্ছি। আচ্ছা যা। ধের ভাই, এটা কোনো কথা? আমাকে তো আপনারা বলে আনেন কিসের জন্য? কানের গদ্যে বেঁচে গেছি অল্পের জন্য, খালি ধরা খাইনি। মিজানার গোল্লা তো ওটিই বসে আসিল। এই শালা আবেদালি হচ্ছে সিটিং, জানে না কোনো বাল মিশেই খালি হো করে। তে ওই না তো খুঁজবার গেল, ওর সাথে দেখা হয়নি? না না, ওর সাথে দেখা হয়নি। আর আপনার সাথে থাকা যাবি না, দৌড় না মেলে আজকে ওর পুরো 100 হয়ে গেল নি। পুটি মাছের কোল জানিয়ে ম্যানশিপ মেরে বেড়াচ্ছেন, রাজনীতি অত সহজ না। তে চ, আমরা দুইজনই যাবো, যাই গোল লাগারে এখনই ধরবো। ওরা মানুষ চেনে না যে ফটিক কি করতে পারে। আমাক তো পাগলা কুত্তা কামড় দিছে, যে আবার জামু অর্কের বিদায় করে থিয়ে আমি আসছি। থাকেন ভাই, আমি চলে গেলাম, আর এই বিষয়ে আমাকে দেখবেন না, আমি বোর হয়ে গেছি। লে ভাই রাগ করিস না, কালকে এটার হেস্ত নষ্ট করবোই। আমি অলরেডি 3টা মুখোশ কিনে রাখছি, কালকে একবার মুখোশ পরে বের হবো।
সত্যি বলতে গোল্লাক দুনিয়ার থেকে বিদায় না করা বন্ধু আমি শান্তি পাচ্ছি না রে, শালারা আমার কেরিয়ারই নষ্ট করে দিছে। পার ডে 20 থেকে 30 হাজার ইনকাম করেছিলাম হলে বালুর পয়েন্ট থেকে, এখন আমি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি। এখন মনে হচ্ছে আমার থেকে বড় কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নাই। নিজের দোষে হারাছেন, আপনাকে অনেকদিন হলো করছি, অর্কের উপরে অ্যাকশন নেন, ভয়ের উপরে রাখলে কি আজকে এই দিন দেখা লাগলো নিয়ে। নিজের চাষা এমপি বেকাই দবি, পুলিশে কল দিবেন, মাঠ কন্ট্রোল। শামসুর জন্য চাচা কিছু করে পারে না রে, সবসময় ভয়ে থাকে। তবে এখন সম্পর্ক ভালো যাচ্ছে না, সব কিছুই করতে পারবি। আপনি যেহেতু এত করে করছেন, তাহলে কালকের দিন পর্যন্ত আমি এরা লাস্ট ট্রাই করবো, তারপরে কিন্তু আপনি আর আমাকে খুঁজে পাবেন না। ঠিক আছে, তাহলে আজকে যা, কালকে সকাল সকাল রেডি হয়ে আসিস। আচ্ছা ভাই। মানে ঘুম তালে ভাঙলো, আজকে তো সেই ঘুম দিছিলে। সারাদিন জার্নি করছি তো ভাবি, তার জন্য ঘুমই ছাড়ছে না। তে কয়টা বাজে? 11:30 তো বাজে। তোমার জন্য সামসু টেবিলে বসে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ভাবি সেই খিদে লাগছে। তে আজকে কি রান্না করছেন? তোমার সব পছন্দের খাবার রান্না করছি, কালা ভুনা আর ইলিশ মাছের তরকারি, সাথে ট্যাংরা মাছের তরকারি আর মাছ ভর্তা। এসো পেট ভরে খাওনি। ভাবি কতদিন হলো আপনার হাতের রান্না খাই না, বাড়ির খাবারের মজাই আলাদা। অনেকদিন হলো আপনার হাতের রান্ধন মিস করছি, আজকে না পেট ভরে খামো। আসো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ক্যারেটেরা মানে ঘুম থেকে উঠছে নাকি? উঠছে, ওয়াশরুমেই গেছে নাকি? তে ওস্তাদ মানিক ভাই কি সত্যি উপজেলা চেয়ারম্যানের দ্বারা দিবেন? এটি সত্য মিথ্যার কি আছে বে, ডিসিশন যেটা লিসি সেটাই ফাইনাল। একটার পর একটা গদি হাতছাড়া করলে রাজনীতি আর থাকবি লয়। দিন রাত এক করে শফিক চাচাকে এমপি বানালে সেই চাচার গুনতিছে না। তাই চিন্তা করছি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নিজের আয়ত্তে রাখা লাগবে। দেখেননি এগলেলে কত ষড়যন্ত্র হয়। তে মানিক ভাই কি মানুষজন ভোট দিবি নি? দিবি না কৃষক, আমরা যদি ফেস হয় মানুষ ভালোবেসেই দিবি। মানিকের নামে তো কোনো ক্লেম নাই, শফিকের মতন লোকে যদি বাইর করতে পারি আর ওই তো ফেরের চ্যাংরা। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা গুরু অবশেষে আসবে দিল? আসপারই তো দেয় না, আপনি ডাকছেন তাই আর না করে পারলো না। এত বড় ব্যবসা, দুই একজন বিশ্বস্ত লোক না থাকলে চালান কঠিন হয়ে যায়। আপনি না মাঝে মাঝে সময় দিয়েন, তাহলে গুরুর জন্য সুবিধা হবে। সেই ব্যবস্থা কর্ম নে, আর মাঝে মাঝে আমিও ঢাকাত গেলাম যাতে চাপ কম হয় গুরুর উপর। এখন প্রথমত কাজ হলো তোর লেবাসটা আগে পরিবর্তন করা লাগবে, আর প্রত্যেকটা ইউনিয়নে তোর গণসংযোগ দেওয়া লাগবে, যেখানে তোর পরিচিতি নাই পরিচিত হওয়া লাগবে। যদিও আমাকে সবাই চেনে, তারপরে তোর ফেস হওয়াটা দরকার। কিন্তু আমি তো অনেক কনফিউজড, এলাকার লোকজন কি আমাকে গ্রহণ করবি? জনগণ এখন ভালো মন্দর ফারাক বোঝে। তোর সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবি তারা তো চিটিং বাটপার। ভোট কিভাবে করা লাগে সেই দায়িত্ব আমার বে, তুই খালি জনগণের সাথে মিশে যা। যেমন করেই হোক তোকে উপজেলা চেয়ারম্যান বানান লাগবি, বহু লোকের নেতা বানাচ্ছি, এখন নিজের লোক বানান লাগবি। তাহলে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছে কে কে? কে দাঁড়াবি না দাঁড়াবি দেখার সময় নেই, আমরা আমাদের মতন কাজ চালা যাবো, এটাই হচ্ছে কথা। তোকে যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে চল, খাওয়া দাওয়া করে কাপড় চোপড় পরে রেডি হ। এ টেরা স্ট্যান্ডার্ড 7,000 টাকা আজকে কে তুলিচ্ছে? গোল্লা মিজান আর বাটুল চেয়ারম্যান আজকের দায়িত্বে আছে, আর বালুর সাইডে আছে ওমর ফারুক। এখন আমি যাবো ওটি। গত 2 দিনে খরচপাতি বাদ দিয়ে 40,000 টাকা টিকছে। তে টাকাগুলো কি করবো? লেবারে যারা কাজ করিচ্ছে তাকে দিনের টাকায় দিনে দেবো, টাকাগুলো তাহলে দিয়ে যা, আমার আবার সাড়ে ঘন্টা যাওয়া লাগবে। আচ্ছা, রুমে আছে তো আয়না দিচ্ছি। তা মানে তাহলে তুই খাওয়া দাওয়া করে রেডি হ। আচ্ছা ওস্তাদ। শোনো, তোমাদের দুজনের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। সামনে উপজেলা নির্বাচন, একটা দলীয় ক্যান্ডিডেট দেয়া লাগবে, তাই না? কেন্দ্র থেকে আমাকে দায়িত্ব দিছে, তাই সবাই মিলে একটা সিলেক্ট করা হোক। কো চোখে তো ওইরকম কাউকে পড়ে না, যদি আপনারা মত দেন তাহলে আমি ক্যান্ডিডেট হতে পারি। কলেই হলো, এখন আমি যদি কই ক্যান্ডিডেট হব তখন আপনার তো আর আগের মতন সেই বেস নাই যে ভোট পাবেন। ধের মিয়া, তুমি কি পাগল হছো নাকি? এমপির ভোটের মধ্যে কি কম ভোট টানছিলাম? না বুঝে না শুনে এমনি এক কথা কয়। এই চুপ থাকো তুমি, যারা নেতা আছে তার আর নতুন করে হওয়ার দরকার নাই, নতুন কাকুলি আসমু। তোমরা দুইজনই তো একটা পদলে বসে আছি, আবার উপজেলা যাওয়া লাগবে কি সাহেব? তাহলে দলীয় প্রার্থী হিসেবে তোতাকে নির্বাচন করা হোক, চ্যাংড়াটা বহুত দিন হলো দলের জন্য শ্রম দিচ্ছে। দাঁড়িয়ে দিলেই হলো, আর কি সেই বেজ আছে নাকি? পুরা এলাকার মানুষ জানে ওই 2টা মার্ডার মামলার আসামি। তোমার তো দেখিচ্ছি খালি সমস্যাই, আমি দাঁড়ালেও সমস্যা, তোতা দাঁড়ালেও সমস্যা। কেটা দাঁড়াবি তুমি? এবার তো আর দলীয় মার্কা নাই, দেখি তুমি দাঁড়াও তো। আমার থেকে যদি একটা ভোটও বেশি পাও, হাতের তলার পশম জ্বালান লাগবে। এত চ্যালেঞ্জ করেন না, আমি দাঁড়ালে আপনি যদি আমার থেকে একটা ভোট বেশি পান তাহলে এলাকাতে থাকবো না, ন্যাংটায় বেড়ে যাবো।
কপাল ভালো যে শামসুর ডিক্লেয়ার দিছে কালামানিকে দাঁড়িয়ে দিবি, না হলে আমি আফজালি খারাওতাম। সব আপডেটই দেখিচ্ছে তোমার কাছে আছে, সারাদিন শামসুর সাথে মিটিং করো তাই না? কে আপনার সাথে কি কোনো চুক্তি হচ্ছে নাকি যে শামসুর সাথে মিটিং করা যাবে না? নেতা হওয়ার পর মাস্টার তোমার দেখিচ্ছি খুব ঝাঁজ বেড়ে গেছে, ভুলে যায় না বাপেরও কিন্তু বাপ আছে। এই স্যাংরা, তোমাকে কি এটি ঝগড়া করার জন্য ডাকছি নাকি? দুজনে এক হলে খালি কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তোমাকে দুজনে নেতা বানালে আমি মনে করলাম বগুড়ার রাজনীতি সক্রিয় হবি, এখন দেখতেছি 24 ঘন্টা তোমরা খালি ঝগড়াই করো। ঝগড়া যে করবো না ভাই, এই শামসু আর মাস্টার মিলে পুরান বগুড়ার ম্যাচটা দখল করছে। সারা জীবন শুনে আসলাম পুরান বগুড়ার জমি তোতার, এখন শুনেছি শামসুর হচ্ছে। আয়নাবাজির একটা সীমা থাকা দরকার, কিন্তু এই মাস্টার আর শামসু সেটা পার করে ফেলে দিছে। বললে চাপার জোর এটি দেখে লাভ আছে, কত পারেন শামসুর কাছে যান। আর না হলে আইনের তো নোটিশ আসছেই, দলিল কোর্টে সাবমিট করেন, তাহলেই আপনি করে পক্ষে রায় আসে। ইল্লা উল্টা পাল্টা ফ্যাসালিটি পেরে লাভ নাই, তেলতেলা লাইন আছে সেই মোতাবেক কাজ করেন। এটি উপজেলা নির্বাচন আর কলেজ কমিটির জন্য বসছি, তো তার দালালি করার জন্য বসিনি। তুমি কিন্তু বেশি বেশি করিচ্ছ, কথা মাটিত করবে দাও না। এটি দালালির কি হলো? শামসুর নামে যখন কথা কও তখন দালালি হয় না? তোমরা দুজন যদি আর একটা কথা করছো তাহলে কিন্তু ঘর থেকে সগলিক বাইর করে দেবো। আর এত কেসাল করবে মন যায়, বেড়ে করবে আমার অফিসে করা লাগবে কিসের? আসার ব্যবহার দেখলে একবারে মূর্খ মনে হয়, শিক্ষার কোনো লেশ নাই। যাই হোক, কলেজ কমিটিলে আমার কিছু কথা আছে, এমন কাউকে পদ দেওয়া যাবে না যাতে দলের লাভের সাথে ক্ষতি বেশি হয়। জি ভাই, এটা তো অবশ্যই আমাকে মেনটেন করা লাগবে। তোমার মুখে জি ভাই মানায় না, এমন লোকে সিলেক্ট করছো যাই শামসুর পিছে ঘুরঘুরু করে আর জমি দখল করে। শামসুর কথা কি আপনার মুখে লেগেই থাকে নাকি? সুযোগ পেলেই খোটা দেন। কথাত কথাত শামসুক টেনেলি আসেন কিসের জন্য? আর রিয়া দেখলিয়ে যে উল্টাপাল্টা কথা করছেন, ওর মতন যোগ্য আর কর্মী বান্ধব ছেলেবেলে কি দুই একটা আছে? আর আপনি তো সিলেক্ট করছেন শান্তক, যাই অস্ত্র চাঁদাবাজ ফিটিং মাদক এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এই যে শুনলাম সন্ধ্যার পর ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীর মোবাইল ফিটিং হচ্ছে, এগুলোর তো হেড উই। অক পদ দিলে আপনার আমার নাম ভেঙে সব খেয়ে ফেলে দিবি, চাইলে প্রমাণও দিতে পারবো। এর চাইতে মাসুদ রানা চ্যাংরাটাই ভালো, ওর নামে কোনো ক্লেম নাই। মাস্টার, তুমি কথাগুলো সত্যি কোসা, ওই সেংরার নামে আমার কাছে বহুত রিপোর্ট আছে। এখনো যারা সিবি জমা দেয়নি টার্গেটে তাড়াতাড়ি দিবের ক, আমি কিন্তু অলরেডি তদন্ত করা শুরু করে দিছি। দলের জন্য যারা নিবেদিত প্রাণ এবং যোগ্য তার্গেরই নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবো। আর উপজেলা নির্বাচনে যারা যারা দাঁড়াবের চায় দাঁড়াবের পারবি, কোনো বাধা থাকবি না। কি হাবিব, কথা কি যুক্তিসঙ্গত করলাম নাকি ভুলভাল কিছু করলাম? ঠিকই করছেন, যেহেতু দলীয় মার্কা নাই, যার যার মতো দাঁড়ালে খেলা ভালো হবে। ঠিক আছে, আজকে তাহলে উঠি। ভাই, স্ট্যান্ডের ব্যাপারে তো কিছু করলেন না, ওটা কি উনকাই থাকবি না অন্য কোনো ব্যবস্থা করবেন? এভাবে চুপচাপ থাকলে তো সব শামসুর কথাই মেনে নেওয়া হলো। বাদ দেওয়া ওরলেলে আর ঝামেলার মধ্যে যাওয়ার পাবো না। তোমার জোর থাকলে তুমি দখল করে এলে, আমি কোনো পক্ষ হলে কোথাও কমো না, কাউকে বাধাও দেবো না। জি ভাই, একবারে সঠিক সিদ্ধান্ত লিছেন। এখন তাহলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝছি, এই শালারা কোনো কামের না, শামসুর বিরুদ্ধে কোনো কথাই কবার পারবি না। সবিকানা মাঝে মধ্যে জ্বলে ওঠে, আবার কি ব্যান মনে করে ফুস হয়ে যায়। যা ব্যবস্থা আমারই করা লাগবে, এগোর উপর নির্ভর করে কোনো লাভ নাই। আয়নাল, একটা সিগারেট দাও তো। এ হাসান ভাই, আপনি কোথা থেকে? ইনভেস্টিগেশনের জন্য বাজারে যাচ্ছিলাম, ভাবলাম একটা সিগারেটও খাওয়া যায়, তোমার সাথে দেখাও করা যায়। তে ব্যবসাপাতি কিংকা চলিচ্ছে? সব ঝামেলা তো মীমাংসাই করে দিলাম। ঝামেলা তো যায় নাই, আরো দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি আপনার কাছে, যে আমার রাজনীতি মাঠটাই নষ্ট হয়ে গেছে। টাকা পেলে আপনি 1 লাখ, তা না নিয়ে 2.5 লাখ টাকার জমি লিখে নিলাম, এটা কি কাম হলো? লাভের টাকা তো খেবারই পারলাম না, মুসুদ্দাই 1 লাখ টাকা দিয়ে খেতে দিলেন। এলাকার মধ্যে গুজব উঠছে সব টাকা বলে আমি খাচ্ছি, এক ভুয়ে সব ভোট শেষ। এখন কোন তো আপনার কাছে যে আমার লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ হচ্ছে। তুমি কি রাব্বিক ধরে পেললানি? ওই তো কক্সবাজার যায় ঘাপটি মেরে আসিল। তোমাকে 1 লাখ টাকা বুঝে দেওয়ার পর 1.5 লাখ টাকা আসিল, পরে ভাগ করে 20,000 টাকা বেশি। টানা 3 দিন যে কষ্ট করছি, 10,000 টাকা করে ধরলেও তো 30,000 টাকা হয়, সেটি তো আমি লসেই আছি। তোমার মেয়ে বিবেক নাই, টাকাও তুলে দিলাম, আবার দোষও দিচ্ছ। সেক্ষেত্রে বকশিস হিসাবে 10,000 টাকা দেওয়া লাগে, তে টাকাটা দাও। দেখো তো কি কীর্তি গেলাম, দেশের দুর্নীতি বেড়ে গেছে, কবে গেলে আবার জরিমানা দেওয়া লাগে। একটা কথা ভাই, সিগারেট দুমু কিন্তু 18 টাকা দেওয়া লাগবে, সিগারেট নিয়ে টাকা দিবেন না তা কিন্তু হবি না। দাও তো মেয়ে, দিমুনি। তুমি এমন ভাবে কথা করছো যে আমার থেকে লাখ লাখ টাকা পাও। আর কোনো দরকার হবি না, থানাতে আসো, কাম করে দিমুনি। পাগলা হসি তো, ডোকা ছিঁড়ে আবার আসমু। আচ্ছা ভাই, সাইডে বসেন, সিগারেটও চা দিচ্ছি।
ঠিক আছে বসতেছি, তাড়াতাড়ি দাও, সময় নাই।